আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি ঐতিহ্যবাহী কলাপাড়া পীরসাব বাড়ি শাহ বশির উদ্দিন রহমতুল্লাহ আলাইহির বাড়িতে। এখানে প্রতি বছরই এভাবে অনুষ্ঠান হয়ে থাকে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই ড্যাগগুলি চড়ানো হইতেছে। এরপরে আগেও পাক উঠেছে, এরপরও হয়তো পাক উঠানো হবে। বিশাল বড় আয়োজন এখানে আজকের। শুধু আজকেরই না, প্রায় 100 বছর হবে এই অনুষ্ঠান চলে আসছে। আলহামদুলিল্লাহ, শাহ বশির উদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি মুরিদ ছিলেন শাহ নাসির উদ্দিন বগদাদি রহমতুল্লাহ আলাই, যিনি বাগদাদ শরীফ থেকে বাংলাদেশে এসেছিলেন। এবং হুজুর রহমতুল্লাহ আলাই সেই নাসির উদ্দিন বগদাদি রহমতুল্লাহ আলাইর হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিলেন। এবং বশির উদ্দিন রহমতুল্লাহ আলাই তার পীরের নামে জীবিত থাকাকালীন তিনি প্রতি বছরই এভাবে মাঘ 7ই মাঘ এইভাবে অনুষ্ঠান করে যাচ্ছেন। এবং তার ইন্তেকাল আজকে প্রায় 60 বছরের অধিক হয়েছে, কিন্তু সে অনুষ্ঠান এখনো চলমান আছে। তো আসলে আল্লাহর ওলিদের সমস্ত কার্যক্রমের দায় দায়িত্ব আল্লাহ তাআলাই নিয়ে নেন। এত বিশাল বড় আয়োজন, টাকা পয়সা থাকলেই বা অ্যারেঞ্জমেন্ট করার কোনো ব্যবস্থাপক থাকলেই আসলে অ্যারেঞ্জমেন্ট হয় না, এটা আল্লাহর তরফ থেকে হতে হয়। আসলে আমরা আল্লাহর ওলিদের এই কারামতি দেখতেছি যে এই 100 বছর হয়েছে, কোনো বছরই অনুষ্ঠান বাদ যায়নি। শত শত মানুষ, হাজার হাজার মানুষ এখানে এই অনুষ্ঠানে আসেন এবং বিভিন্ন সময় হুজুর রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে আসেন। এই যে আমরা একটু পরেই জোহরের নামাজের পরে দোয়া আলোচনা এবং নামাজ বাদ এখানে মানে আনুষ্ঠানিকভাবে খাবার বিতরণ করা হবে গরিব মিসকিন এবং মেহমানদের মাঝে। অনেক মুরিদানেরা এসেছেন মুন্সিগঞ্জ থেকে এবং বিগাই থেকে, কোদালপুর থেকে, শরিয়তপুর থেকে, বিভিন্ন এলাকার থেকে এই অনুষ্ঠানে হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে দোয়া নেওয়ার জন্য এবং পীরের দরবারে এসে বরকত হাসিলের জন্য অনেকেই এসেছেন, আরও আসবেন। এই যে খালি মাঠ দেখতেছি, এটা লোকে লোকারণ্য হয়ে যাবে দুপুরের সময়। আলহামদুলিল্লাহ, আমরা কামনা করতেছি আল্লাহ তাআলা যেন আল্লাহর ওলির উসিলায় আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।